স্বাগতম সবাইকে। আমি সুদীপ্ত প্রামাণিক। আজকে কথা বলবো বিজেটির বায়াসিং, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, ভিউ পয়েন্ট এবং লোড লাইন নিয়ে। প্রথমে প্রশ্ন আসে বিজেটির বায়াসিং কি? বিজেটির বায়াসিং বুঝতে গেলে আমরা বিজেটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন অ্যাম্প্লিফিকেশনের কথা চিন্তা করতে পারি, যেখানে একটি লো ইনপুট সিগন্যাল বিজেটিতে প্রোভাইড করা হয় এবং বিজেটি থেকে আমরা একটা হাই আউটপুট সিগন্যাল পেয়ে থাকি। এক্ষেত্রে বিজেটিকে বাইরে থেকে যে এনার্জি প্রোভাইড করতে হয় সেজন্য বিজেটিতে ডিসি সাপ্লাই কানেক্ট করা হয়। মূলত এটাকে বিজেটির বায়াসিং বলে। এখন বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য বিজেটিকে বিভিন্ন মুডে অপারেট করা হয়, যেমন অ্যাক্টিভ, কাট অফ, স্যাচুরেশন, রিভার্স অ্যাক্টিভ। অ্যাম্প্লিফিকেশনের ক্ষেত্রে বিজেটিকে অ্যাক্টিভ মোডে অপারেট করা হয়, যেখানে বিজেটি বেস এমিটার জাংশনকে ফরওয়ার্ড বায়াসড এবং বেস কালেক্টর জাংশনকে রিভার্স বায়াসে রাখা হয়। এখন আমরা যদি একটি কমন এমিটার কনফিগারেশনের কথা চিন্তা করি, তাহলে বেস এবং কালেক্টরের মাঝখানে বেস এবং এমিটারের মাঝখানে ভিবিই ভোল্টেজটাকে আমরা ইনপুট হিসেবে চিন্তা করতে পারি এবং কালেক্টর এবং এমিটারের মাঝখানের ভোল্টেজ ভিসিই এখানে আউটপুট ভোল্টেজ। তো এখানে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স হিসাবে তাহলে আছে ভিবিই অর্থাৎ ইনপুট ভোল্টেজ এবং ইনপুট কারেন্ট অর্থাৎ আইভি, এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স হিসাবে এখানে আউটপুট ভোল্টেজ ভিসিই এবং আউটপুট কারেন্ট আইসি। এখন আমরা যদি বিজেটির আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটাকে ড্র করতে চাই, অর্থাৎ আইসি ভার্সেস ভিসিই প্লট করতে চাই, তাহলে একটি নির্দিষ্ট আইবি এর ভ্যালুর জন্য আমরা এরকম একটি কার্ভ পাবো। এবং আমরা যদি বিভিন্ন আইবি এর জন্য প্লট করি, অর্থাৎ বিভিন্ন বেস কারেন্ট, যেমন এখানে 0 মাইক্রো অ্যাম্পিয়ার, 10 মাইক্রো অ্যাম্পিয়ার, 20 মাইক্রো অ্যাম্পিয়ার, 30 মাইক্রো, এভাবে 50 মাইক্রো অ্যাম্পিয়ার পর্যন্ত প্লট করা হলে প্রত্যেকটি আলাদা আইসি ভার্সেস ভিসি কার্ভ পাওয়া যায়। এখন এই আইসি ভার্সেস ভিসি কার্ভকে সাধারণত কয়েকটি রিজনে ভাগ করা হয়, যেমন স্যাচুরেশন, অ্যাক্টিভ এবং কাট অফ। একটি নির্দিষ্ট বেস কারেন্টের জন্য আমরা ভিসিই এবং আইসির একটি নির্দিষ্ট মান পেয়ে থাকি এবং এই পয়েন্টটাকে বলা হয় কিউ পয়েন্ট অথবা কোশিয়েন্ট পয়েন্ট অথবা অপারেটিং পয়েন্ট। এটিকে অপারেটিং পয়েন্ট বলা হচ্ছে কারণ আমরা এই নির্দিষ্ট আইসি এবং ভিসি এই ভ্যালুগুলোর জন্য অপারেট করতেছি। এখন এই কিউ পয়েন্টের একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হয় যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। যেমন আমরা যদি অ্যাম্প্লিফিকেশনের কথা ভাবি এবং কিউ পয়েন্টটাকে আমরা স্যাচুরেশনের কাছে নিয়ে যাই, অর্থাৎ যদি এখানে নিয়ে যাই, তাহলে দেখা যাবে যে আমার যে আউটপুট ভোল্টেজটা অর্থাৎ ভিসিই সেটা হচ্ছে ক্রিপ্ট হয়ে গেছে। অথবা যদি আমরা কাট অফের খুব কাছাকাছি অপারেট করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আউটপুট কারেন্টের কিছু অংশ ক্লিপ্ট হয়ে গেছে। অর্থাৎ একটি নির্দিষ্ট রিজিয়নের মধ্যে কিউ পয়েন্টটা থাকা অতীব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা অ্যাম্প্লিফিকেশনের ক্ষেত্রে যদি কিউ পয়েন্টটা সেন্টার রিজিয়নে এই জায়গাগুলোতে থাকে, তাহলে আমরা প্রপার অপারেশন করতে পারবো, যেটি এই চিত্রতে দেখানো হয়েছে, এবং এক্ষেত্রে আমরা ডিস্টরশনলেস আউটপুট পেয়ে থাকি। এখন বিজেটির বায়াসিংকে একটু অ্যানালাইসিস করতে হলে আমরা এখানে একটি সার্কিট কনফিগারেশনের কথা চিন্তা করেছি, যেখানে আমরা ফিক্সড বায়াস সার্কিটকে কনসিডার করতেছি। ফিক্সড বায়াস সার্কিট এটাকে বলা হচ্ছে কারণ আমরা যদি ভিবিবি এর একটি নির্দিষ্ট বায়াসের জন্য আরবি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা আইবি এর একটি ফিক্সড মান পাচ্ছি এবং সেই হিসাবে আইসি এবং আউটপুট ভোল্টেজটাও ফিক্সড থাকতেছে।
এখন এটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে ইনপুট সাইডে কেভিএল অ্যাপ্লাই করে আমরা পাবো মাইনাস ভিবিবি প্লাস আইবিআরবি প্লাস ভিবিই ইকুয়ালস টু 0। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি আইবি সমান ভিবিবি মাইনাস ভিবিই ডিভাইড বাই আর, এবং আমরা জানি আইসি সমান বিটা আই, এবং আউটপুট সাইডে কেভিএল অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি মাইনাস ভিসিসি প্লাস আইসি আরসি প্লাস ভিসিই ইকুয়ালস টু 0, অথবা আমরা পাই আইসি ইকুয়ালস টু ভিসিসি মাইনাস ভিসিই ডিভাইডেড বাই আরসি, অথবা মাইনাস 1 বাই আরসি ইন্টু ভিসিই প্লাস ভিসিসি বাই আরসি। এখন আমরা যেহেতু আইসি ভার্সেস ভিসি প্লট করে থাকি, সেক্ষেত্রে এই ইকুয়েশনটি একটি সরলরেখা নির্দেশ করে যেখানে ঢাল মাইনাস 1 বাই আরসি এবং ওয়াই অক্ষের ছেদক ভিসিসি বাই আরসি। এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা এই গ্রাফটাতে প্লট করি, সেক্ষেত্রে যখন ভিসিসি সরি ভিসিই 0, তখন আমরা আইসির ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে থাকি, আইসি ম্যাক্স, যেটা হচ্ছে ভিসিসি বাই আরসি, এবং যখন আইসি 0, তখন আমরা ভিসিই এর ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে থাকি, যেটা ভিসিসি। তো আমরা ইকুয়েশনটাকে এখানে প্লট করলাম এবং একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে। এই পয়েন্টটা ভিসিসি বাই আরসি এবং এই পয়েন্টটা ভিসিসি, অর্থাৎ এই পয়েন্টটা ভিসিই এবং ভিসিসি সেম, আর এক্সিসটা ভিসিই ছিল অ্যাকচুয়ালি। তাহলে এই লাইনটাকে বলা হচ্ছে লোড লাইন, এবং এই লাইনটা এবং আমাদের আইসি ভার্সেস ভিসি কার্ভটা যে পয়েন্টগুলোতে ছেদ করে, এই পয়েন্টগুলোই মেইনলি অপারেটিং পয়েন্ট। অর্থাৎ আমার প্রোভাইডেড আরসি, ভিসিসি এবং আরবির ভ্যালুগুলোর জন্য আমরা এই কিউ পয়েন্টগুলো পেয়ে থাকি, যে পয়েন্টে আমাদের সার্কিটটা অপারেট করে। এখন আমরা এখানে কিছু ইম্প্যাক্ট কনসিডার করতে পারি, যেমন আমরা যদি আরসি এর ভ্যালু চেঞ্জ করি, অর্থাৎ আরসি সাপোজ বাড়াই, তাহলে ভিসিসি বাই আরসি এটা হ্রাস পাবে, এবং ভিসিসি এটা তো চেঞ্জ হচ্ছে না, তাহলে কার্ভটা তখন একটু চেঞ্জ হয়ে নিচে নেমে যাবে। সেক্ষেত্রে অপারেটিং পয়েন্টগুলো হবে এখানে, 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 অর্থাৎ বিভিন্ন আইবি এর জন্য আমরা তখন ডিফারেন্ট অপারেটিং পয়েন্ট পাবো। এবং আরেকটা ইম্প্যাক্ট যদি কনসিডার করি, অর্থাৎ যদি ভিসিসি যে ইনক্রিজ করি, তাহলে হচ্ছে ভিসিসি বাই আরসি এটাও ইনক্রিজ করবে, এখানে ভিসিসিও ইনক্রিজ করবে, তার মানে আমরা প্যারালাল আরেকটা লাইন পাবো। সেক্ষেত্রে অপারেটিং পয়েন্টগুলো হবে এইগুলো। অর্থাৎ আমার সার্কিটে যেই রেজিস্ট্যান্স এবং বায়াস আছে, সেগুলোরে আমি যদি চেঞ্জ করি, তাহলে আমার অপারেটিং পয়েন্ট লোড লাইন চেঞ্জ হয়ে যাবে। লোড লাইন চেঞ্জ হওয়ার ফলে আইসি ভার্সেস ভিসি কার্ভের সাথে যে ইন্টারসেকশন পয়েন্ট, সেই পয়েন্টগুলো চেঞ্জ হবে, অর্থাৎ আমার অপারেটিং পয়েন্টগুলো চেঞ্জ হবে, সার্কিট ডিফারেন্ট কনফিগারেশনে অপারেট করবে। তো এটাই ছিল লোড লাইনের কনসেপ্ট। সবাইকে ধন্যবাদ।